15ই মার্চের মধ্যে সেনা প্রত্যাহার করতে হবে। চীন থেকে ফিরে মালদ্বীপের প্রধানের হুমকি ভারতকে। ভারত ও মালদ্বীপ বিতর্কের নতুন মোড়। চীন সফর থেকে ফিরেই হুঙ্কার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। তিনি এবার দ্বীপরাষ্ট্র থেকে সেনা প্রত্যাহারের জন্য ভারতকে সময়সীমা বেঁধে দিয়েছে। মালদ্বীপের রাষ্ট্রপতি জানিয়েছে 15ই মার্চের মধ্যে ভারতের সেনাকে প্রত্যাহার করে নিতে হবে। পাশাপাশি ভারতের নাম না করে বলেছেন কেউ তার সরকার বা দেশকে ধমকানো ছাড়পত্র দেয়নি। রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পর এটাই ছিল তার প্রথম চীন সফর। কিছুদিন আগে মালদ্বীপের বেশ কয়েকজন মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরে কটাক্ষ করেছিল। তারা অশালীন মন্তব্য করেছিল। তারপরে পাল্টা সরবায় ভারতের নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বয়কট মালদ্বীপ। যদিও 3 মন্ত্রীকে মালদ্বীপ সরকার বরখাস্ত করে, তবে পাশাপাশি সেই সময় মালদ্বীপ প্রশাসন জানিয়ে দেয় তারা ছোট দেশ হতে পারে, কিন্তু তাদেরকে ধমক দেওয়ার সাহস কারণেই। মালদ্বীপের প্রেসিডেন্টের বক্তব্য এখন এটাই যে মালদ্বীপের রাষ্ট্রপতি কার্যালয়ে পাবলিক সেক্রেটারি আব্দুল্লাহ নাজিম ইব্রাহিম জানিয়েছিল ভারতীয় সামরিক কর্মীরা আর মালদ্বীপে থাকতে পারবে না। এটি রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মইজু ও প্রশাসনের নীতি। মালদ্বীপে প্রায় 44,000 ভারতীয় সেনা উপস্থিত রয়েছে। যদিও আগেই মালদ্বীপ জানিয়েছিল তাদের দেশে কোনো বিদেশি সেনাবাহিনী রাখা যাবে না। এই ঘোষণা প্রায় 2 মাস পরে রাষ্ট্রপতি ভারতীয় সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট ক্ষমতায় এসেই ভারত বিরোধিতা স্লোগান তুলে। তার স্লোগান ছিল ইন্ডিয়া আউট। মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার ছিল মইজুর প্রথম নির্বাচনী প্রতিশ্রুতি। ভারত মালদ্বীপ বিবাদের মধ্যে সেই প্রতিশ্রুতি কার্যগত করতে চাইল দ্বীপরাষ্ট্রটি। তবে মালদ্বীপ ও ভারত সেনা প্রত্যাহারের বিষয় নিয়ে আলোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তৈরিও করেছে। আর ওই প্রতিনিধিদের প্রথম পর্বের বৈঠকে মালতে রবিবার হয়েছিল। সেখানে কিন্তু ভারতীয় হাইকমিশনার মুনু মাহেওয়া উপস্থিত ছিল বলেও রিপোর্টে প্রকাশ করা হয়। সেখানে সেনা প্রত্যাহারের সময়সীমা 15ই মার্চ নির্ধারণ করা হয়েছে। তবে চীন সফর সেরে ভারতকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়া আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা বেজিং এর হাত দেখছে, কারণ চীন দ্বীপরাষ্ট্রের পাশে থাকার একটি স্পষ্ট ইঙ্গিত তো দিয়ে দিয়েছে। দেখার বিষয় এটাই ভারত এর ওপর কি কড়া অ্যাকশন নেয়। বন্ধুরা, এর উপর আপনাদের কি মতামত? এরপরে কি ভারতের উচিত দ্বীপরাষ্ট্রটিকে কোনো সাহায্য করা? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।